তো আয় পড়লাম নদীর কাছে একবারে। আর মাসা ভাষা পানি রে উবালি বাতাসে আল্লাহর নাম নিয়ে বাইরে পড়লাম। চিন্তা ভাবনা করলাম যে কয়দিন ধরে ভিডিও বানাতে পারতেছি না, তেমন একটা এখন কি করবো এই সেই যে চিন্তা ভাবনা করতেছি যে নতুন একটা কোন জায়গায় যাওয়া যায়। তো নতুন জায়গায় আসলে যায় যেমন একটা সিদ্ধান্ত নিয়ে যে আসলে কোন জায়গা যাবো। তখন চিন্তা ভাবনা করে দেখলাম 2-3 দিন যেহেতু মোটামুটি বৃষ্টি হয়েছে, তাহলে অবশ্যই নদীতে পানি বাড়ছে। তো যাই দেখি নদীর অবস্থা কি। আর তখন যে চিন্তা সেই কাজ, একটা অটো নিলাম বাসার সামনে থেকে। অটো ডাইরেক্টলি বললাম যে মামা একবারে ডাইরেক্টলি নদীর পাড়ে যাবো। তো মামার লিয়া নদীর পাড়ে রওনা দিলাম। মামারে বললাম মামা একটু আসতে চালাম, কারণ অটো রিক্সা তো 3 চাকা, আর এটা মাঝে মাঝে আবার একটু ব্রেক ফেল হয়ে যা। ব্রেক ফেল হলে তো বুঝেন কোন জায়গা যেতে পারে। তো নিজের সেফটি প্রয়োজনীয় চিন্তা ভাবনা করে ডাইরেক্টলি রওনা দিলাম নদীর পাড়ে। আর আমরা করে চাইলাম, চিন্তা ভাবনা করলাম যে রাস্তার দুই পাশে কি কি আছে এটি সব দেখাই। আর এখন যেহেতু বৈশাখ মাস আলে এমন মানুষ মনে করেন যে রাস্তাটা নিজের রাস্তা মনে করে সবাই ধান টান শুকাইতেছে। যাই হোক নিজের রাস্তা মনে করেন আমার একটু জায়গা দিচ্ছি, এই একটু সিফাসাবাদ আর কি কোনো মতো খালি রওনা দিলাম যে ভাই আমার একটু যাইবার দিয়ে, আমার আটকে রেখে কোনো লাভ নাই। আমার রাখলে তোরা কোনো টেয়া পয়সা কিচ্ছু পাইতে না। কথা মনে কথা হইলো আমার নদীর পাড়ে যাওয়া লাগবে, এটা হলো মূল কথা। যাই হোক নদীর পাড়ে রওনা দিলাম। অবশেষে নদীর পাড়ে পৌঁছতে আমার বেশি অল্প সময় লাগছে, কারণ অটোওয়ালা মোটামুটি 100 গিয়ারের উপরে চালাইছে। যাই হোক এটার মধ্যে 100 গিয়ার না থাকলেও আর মানে যতটুকু ক্লাস টাইমে যতটুকু গিয়ার আছে ততটুকু ফরা গিয়ারই দিচ্ছে। তো আয় পড়লাম নদীর কাছে একবারে নদী। তো নদীর পাড়ে আমি এখন আমরা করে নদীর কিরকম পানি আসছে বা নদীতে এই কি কি আছে, দেখার মতো কি কি আছে। তো এদিকে এটা হলো তুরাগ নদী, গাজীপুর থেকে একটু ভিতরে। তো আমি এখন নদীর খুবই কাছাকাছি। তো এই যে দেখেন এটা হলো নদীর পার। তো এখন এই যে ট্রলার আইবো বিভিন্ন ছোট ছোট সুন্দর সুন্দর অনেক নৌকা আছে। তো অনেকে নৌকা ভ্রমণ করার জন্য এই জায়গাটায় দেখেন চারদিক দিয়ে প্রচুর পরিমাণ পানি। এখন এদিকে পানি ছাড়া আর কিছুই নেই, এই 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে পানি হয়েছে। তো আমি এখন আপনাদের এই নদীটা দেখামু। আর আসল কথা হলো আমি বাসা থেকে বাড়িছি 2টা 15 বা 20 এরকম হতে পারে। তো আমার বাসা থেকে আইতে প্রায় এই জায়গা আসতে 20 মিনিট 25 মিনিট এরকম সময় নিছে। 20-25 মিনিট হইব এরকম সময় নিছে। তো যারা যারা এই জায়গায় আইতে চান, নদী দেখতে চান, যারা নদী ভালোবাসেন, নদীর দৃশ্য দেখতে যাদের ভালো লাগে তারা আসতে পারেন, এবং পরিবার নিয়েও ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, পরিবেশ। আমি এর আগে কিছুদিন আগে আইছি, তখন এত পানি ছিল না, তখন আরো শুকনা ছিল। এখন আমি আপনাদের দেখাইমু। এই যে দেখেন এদিকে পানি, প্রচুর পরিমাণ পানি। তো দেখি আশেপাশে দূরেতে কোনো আহ এই কোনো ট্রলার এইগুলো আইতেছে, ওই যে সম্ভবত ওই যে একটা ট্রলার আইতেছে, আমি আপনার দেখাই। কত লোকে জাহিরে ক্লিয়ার করে নদীর যে পানি, নদীর আষাঢ় মাসে সখীরে আষাঢ় মাসে মায়ে ঝিয়ে প্রথমে যদি বইনে বইনে আমার বাসায় যেহেতু সাইনবোর্ড আছে আষাঢ় মাসা ভাষা পানি রে আষাঢ় মাসা ভাষা জানা নাই। আমি চেষ্টা করতেছি নদী দেখেন একটা ভালো বোঝা একটা ট্রলার, এটাকে আইব কি পরিমাণ পানি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে নদীর স্রোত কি পরিমাণ। একটা নৌকা আছে, আবার এই যে একটা ছোট নৌকা। তো এটাই ছিল দেহানির মতো। আরো যা আছে দৃশ্য ওদিকটা আশুলিয়া বসতে, এদিক দিয়ে আশুলিয়ার সামনে এইটা পাইরে ওই যে একটা স্কুল আছে দেখেন। এই হলো নদীর পার, হলো নৌকা। আমি এদিকটা সামনে যাবো, দেখি সামনে গেলে কিছু পাবো। মারিসিনে তোর সর্বনাশা জরে একে আমার ভাঙা তরি মালা 6 জন সল্লা করি
আমার নায়ে দিলা কুরাল মারি কেমনে যাব পার নদীর তোল কিনারা নাই খালি পানি আর পানি এত পানি নহন তো ক্যামেরা দামি আমরা করে এত কিছু বুঝাইতে পারতাছি না প্রচুর পরিমাণে পানি দেখতে আমার যে কি ভালো লাগে আসলে লুক নাই ভালোটা প্রকাশ করতে পারতেছি না নিজের তো নিজের ডোল ফিরাইতেছে যাই হোক আপনারা দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন সামনে আরো গান আছে এই যে একটা ট্রলার যাইতেছে দেখেন ট্রলারটা দেখে আমার মনটা আর মানলো না তাই বাড়ি সিদ্দিকের সেই উকিল মুন্সির আশার মাসা বাসা গানটা আমি একটু গাইলাম আপনারা যদি ভালো না লাগে তো গানটা স্কিপ মারিয়ে দিন কিন্তু ভাই দয়া করে পুরো ভিডিওটা দেখেন আশার মাসা ভাষা পানি রে উবালি বাতাসে বাদাম দেখা চায়া থাকি আমার নিকেও আসে রে আশার মাসা ভাষা পানি রে কত লোকে জাহিরে নায়র হৃদয় আশার মাসে সখী রে এই নয় আশার মাসে বাদাম দেখা চায়া থাকি মাছ ধরতেছে কিরকম মাছ ধরে আসলে এটা দেখার আছে ভয় লাগে কারণ নদীর পার তো সাপ টাপ থাকতে পারে তো সাবধানে দিব আর যারা একেবারে নতুন তারা না ওড়াই ভালো যারা নদী থেকে বই ফান এগারো না ওড়াই ভালো তো সামনে যাইতেছি দেখি সামনে ফলাফানে মাছ ধরে আচ্ছা আচ্ছা আর একটা ট্রলার আইছে আমি এখন ট্রলারটা আপনারা দেখেন এই যে একটা নতুন একটা ট্রলার আইছে এটা এখন আস্তে আস্তে যেতেছে এটা সম্ভবত ভালো বুঝাই এই যে একটা ট্রলার যেহেতু আসে তাহলে আমি আর একটা গান গাইলাম আমার যদি শুনবার মন চা তাহলে এই গানটা শুনতার এটাও কিন্তু এই উকিল মুন্সির গান আমি কিন্তু উকিল মুন্সির প্রেমে হয়ে গেছে উকিল মুন্সি 1978 সালে মরছে কিন্তু তার গানগুলো আজও রয়ে গেছে এবং উকিল মুন্সির ছেলে আব্দুল সাত্তার উনিও কিন্তু অত্যন্ত ভালো মানের একজন লেখক এবং গায়ক ছিলেন যাই হোক উকিল মুন্সির গানটা আমি আবার গাইলাম আরে ও আষাঢ়িয়া পানি কার্তিক মাসে থাকবে না তো আস্তে আস্তে যাইতেছে সাধের জুয়ানি রে আষাঢ়িয়া পানি বড় যাইটা নদীর পানি কুহ জাহান চলে ইহে কি তাহার কৌশল রে সখী সে কি তার কৌশল আরে ও আষাঢ়িয়া পানি কার্তিক মাসে থাকবে না তোর সাধের জুয়ানি রে আষাঢ়িয়া পানি কার্তিক মাসে থাকবে না তোর সাধের জুয়ানি রে আষাঢ়িয়া পানি যাই হোক একটু গানটা গাইলাম আপনারা একটু শুনুন যে কারণে আমি আসলে যে একটা গান আমি কিন্তু গান অত্যন্ত ভালোবাসি ভালোবাসলে কি টেহা নাই লেগে গান রেকর্ড করবার পারি না যখন বেশি বেশি টেহা কামাই তখন দেখবেন স্টুডিওতে যায় নতুন মানের একটা উন্নত মানের সবচেয়ে হাই কোয়ালিটি সাউন্ড দিয়ে আমি একটা গান গাই আপনারা পরে অবশ্যই আমার লাইক করবেন কিন্তু এই যে কষ্ট করতেছে আসলে কে শুন পারছে না যাই হোক সামনে আরেকটা গান গাই অপেক্ষায় থাকেন এটা বালুটা নে হ্যাঁ এটাও ভালো ওটাও ভালো তারপরে সেই যে লঞ্চটা যাইতেছে লঞ্চটা মানে এটা ভালো লঞ্চ সম্ভবত মানুষ খুব কম টানে
তো আমার একটা চাচা সম্পর্কে চাচা লাগে আর কি, এমনি পরিচিত চাচাতে গোসল করতেছে, চিন্তা ভাবনা করলাম যে গোসল ভিডিও না করাটাই ভালো। তো এই যে সামনে দেখতেছেন, এই যে আমার আর এক চাচা সম্পর্কে ভাই বন্ধু, যাই হোক যাই বলেন, তারা সুন্দর একটা নৌকা বানাইতেছে। তো আমার বিভিন্ন প্রশ্ন তো করলাম, আমি উত্তর দিতে দিলাম যে ওই জায়গা তার ভিডিও করলাম না। পরে আমি এই যে নৌকা, এই নৌকা গুলো একটু করে ছাড়বো, আমি তো গেছি একটু দুপুর টাইমে, কিছু নৌকা তারা ডুবাই রাখছে। তারপরে আর কি করলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে চিন্তা ভাবনা করলাম যে সময় তো শেষ, মানে বাসা যাওয়া লাগবে। বাসা থেকে চিন্তা ভাবনা করলাম যে লাস্ট টাইমে আইসি, লাঞ্চ টাইমে আইসি, এই টাইমে হয়তো ভিডিও না করাটাই ভালো। শয়তানের থাপ্পড় মেরে আমার আবার নদীর মধ্যে ফেলা দিবার পরে একটু ভয় ভয় লাগছিল। তো আশেপাশে মানুষ আছে থেকে বেশি একটা ভয় পাই নাই। তো সাহস করে মনে যুদ্ধ সাহস ছিল, সাহস লে ভিডিও টিডিও এক লাখ ভিডিও বানালাম। পরে লাস্টে চিন্তা ভাবনা করলাম যে হান্দালা বাসার দিকে রওনা দিতে হবে। অনেকক্ষণ তো হয়েছে থাকলাম, রান্না করে কইছিলাম আমি আর একটা গান শোনা মন, কোন গানটা যখন আমি এটা চিন্তা ভাবনা করে হয়তো যাই হোক একটা গান পাইতেছি, এই গান শুরু করলাম। তোরা ঢেউ দিস না কালো যমুনায়, তোরা দেখো গো সখী মেলো দুটি আখি আমার কালারে নীল জলে দেখা যায়, তোরা ঢেউ দিস না কালো যমুনায়। আমি জল ভরিবার চলে কালা আসিয়া জলে দেখেছিলাম কালারে জলের ছায়ায়, আমি সেই রূপের মাধুরী আজ কেন না হেরি, তোরা ঢেউ দিস না কালো যমুনায় আমার কালারে নীল জলে দেখা যায়। ঢেউ হইল ভরি ভাবে বোঝা যায়, জলের চল করিয়া আইলাম কার লাগিয়া, তোরা ঢেউ দিস না কালো যমুনায়। যাই হোক গানটা গাইলাম, এটাও কিন্তু আমি কিন্তু সবটি উকিল মুন্সির গান গাই, আপনার আবার ভাববেন না যে এটা আমার নিজের লেখা গান। আমার গুলি করলেও এই ধরনের গান আমার উত্তরতে বাইরে না, কারণ আমি এত গভীর এখনো যাই না। যাই হোক চেষ্টা করবো সামনে আমি একটা গান লেখার, অবশ্যই আমি একটা গান কিন্তু নিজে লিখছিলাম, এটা ইউটিউবে আপলোড করছি। তো এখন আমার বিদায়ের ফালা হইলো, মনে করেন যে যাইতেছে গেলে খালি হয়ে যায়, আমি অবশ্যই না নদীর পাড়ে আর কিছু থাকুক আর না থাকুক চার দোকান অবশ্যই আছে। তো আমি অন্য কিছু আর খাইলাম না, চাচারা করলাম চাচা একটা গরম গরম একটা চা বানিয়ে দেন। চাচা প্রথমে নিজে একটু খাই, আমার দিবল টুকুস করে হের মুহ দেওয়া লাগছে। আমি তো ভাবছি হ্যাঁ নিয়ে আমার চা দিত না, যে যেটা বানাইতে সেটা দেখছি না, টুস করে হ্যাঁ নিজে মুহ দেওয়ালছে। যাই হোক পরে দেখলাম যে আমার লাগে হ্যাঁ খাই আমার ভালোবাসে, আমার ভালো করে মন মতো একবারে জীবন যৌবন দেয়া হাইরা আমার একটা চা বানাই দিতেছে। আমি বললাম যে কাকা তাহলে আমি একটু ভিডিও করে, কাকা কইলে ভিডিও যদি করবার চাও বেটা তাহলে কইরা লাও, কোথায় ক্যামেরা লয়ে খালি কি সামনে ক্যামেরা দেখে লাভ আছে, ডাইরেক্ট শুট করে ডাইরেক্ট কবে চাচা ভিডিও করে আলছি। যাই হোক চাচার কথা মতো আমি আর বাহিরে না, আমি শুরুতে যে ভিডিও করতেছি এটা চাচারে কই নিয়ে পরে অবশ্য অনুমতি লয়ে লইছি, আমি কিন্তু আপনার ভিডিও করে আলছি। আপনার যাই হোক কিছু মনে করলাম, মনে করেন না, মনে না করে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব মাইরা দিবেন। যাই চাচা আমার কোনো অ্যান্ড্রয়েড মোবাইল, আমি অ্যান্ড্রয়েড মোবাইল আপনি না থাকে আরেকজনটা লয়ে নেবেন। যাই হোক শেষকাল বিদায়, আল্লাহ হাফেজ।